চাঁদের বুড়ি রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান। কি রে রিমলি, মুখটা গোমরা করে আছিস কেন? স্কুলে বকুনি খেয়েছে মনে হয়। আহ তাতাই, বল রিমলি। না পায়েল দিদি, আসলে রিমলি, কি হলো তোমার? দেখো না চাঁদের বুড়ি, আন্টি বলেছে ফাংশনের জন্য লাল ড্রেস লাগবে। মা কিছুতেই নতুন কিনে দেবে না, বলছে বাড়িতেই একটা ড্রেস আছে, ওতেই হবে। ঠিকই তো বলেছেন। আমারও স্কুলে রাফ খাতা লাগবে। মা বলেছে খাতা বাড়িতেই তৈরি করে দেবে, ও আমি নেব না। ও, তাতাই বাবু রেগে আছেন। রিমলি, তোমাকে কি আন্টি নতুন জামাই কিনতে বলেছেন? না, ঠিক তা নয়। তাতাই বাবু, একেবারে নতুন খাতা না হলে কি তোমার খুব অসুবিধা হবে? না মানে, তাহলে তোমরা বায়না করছো কেন? মা বাবাকে কি কষ্ট দিতে হয়? তাহলে আমিও যে কষ্ট পাবো? ওরা সব সময় এমন বায়না করে, আমি মোটেও করি না। কি তাতাই বাবু, রিমলি দিদি? ভুল হয়ে গেছে, আর কখনো ওরকম করব না। মা বাবার কথা শুনবো। তাহলে তুমি কষ্ট পাবে না তো? এই জন্যেই তো তোমরা লক্ষ্মী সোনা, তাহলেই আমার খুব ভালো লাগবে, একটুও কষ্ট পাবো না। ও চাঁদের বুড়ি, এবার গল্প বলো না, আমার আর দেরি সইছে না। গল্প শোনাতেই তো আমি কত দূর থেকে আসি। এবার বলো তো, আমি তোমাদের আগে যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ চাঁদের বুড়ি, আমরা এখন হেলমেট পরে স্কুটারে চড়ি। আমরা সব সময় হাত ধুয়ে খাবার খাই। বাহ, খুব ভালো। আচ্ছা, তোমরা কি জানো পৃথিবীতে তোমরা যে জল খাও বা যেটা ব্যবহার করো তার পরিমাণ কমে আসছে? হ্যাঁ আমি জানি, কিন্তু আমার বইতে যে লেখা আছে পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। হ্যাঁ, সেটা একেবারে ঠিক, কিন্তু কত রকম ভাবে আমরা অকারণে জল নষ্ট করি বলো? এভাবে জল নষ্ট হলে একদিন তো সব জল শেষ হয়ে যাবে। জলই তো আমাদের জীবন। সত্যি? তাহলে কি হবে তখন? তাহলে তোমরা এখন থেকে অকারণে আর জল নষ্ট করবে না বলো? তোমাদের বন্ধুদেরও বলবে, কেমন? তোমার কথা আমরা সবাই মনে রাখবো। ঠিক চাঁদের বুড়ি, এবার থেকে আমরা জলের অপচয় বন্ধ করার চেষ্টা করব। এবার তাহলে গল্প শুরু করি। আজ যে গল্পটা বলছি, সাল 1910। তখন বাংলার ঘরে ঘরে সুখ দুঃখের খবর পৌঁছে দিত ডাক হরকরা। এমনই এক সময় এক প্রত্যন্ত গ্রামে থাকত বছর 35-এর এক যুবক, নাম যশবন্ত। পেশায় ডাক হরকরা, পায়ে ঝুনঝুনি বেঁধে, ডান হাতে লণ্ঠন আর লাঠি, কাঁধে এক ঝোলা চিঠি নিয়ে মাইলকে মাইল দৌড়চ্ছে খবর পৌঁছবার জন্য।
শীত, গ্রীষ্ম, বর্ষা, ঝড়, জল, রোদ্দুর সব কিছুকে উপেক্ষা করে যশোবন দৌড়চ্ছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। কিরে যশবন্ত, তোর খবর কিরে? আমার খবর কি কর্তা? ওই দৌড়চ্ছি, দৌড়েই যাচ্ছি। কর্তা বসো না, বসো। হ্যাঁ, দুটো সুখ দুঃখের কথা কই। সুখ আর কই রে, দুঃখেই তো কেটে গেল জীবনটা। তা কর্তা, তোমার বাড়ির সবার খবর কি গো? ওই চলে যাচ্ছে, আমাদের আবার খবর। কেন কর্তা, হয়েছেটা কি? এই তো সেদিন মেয়েটার খুব জ্বর হয়েছিল, বদ্যির কাছে নিয়ে গিয়েছিলাম। তা বদ্যি মশাই পরীক্ষা নিরীক্ষা করে বললেন নিউমোনিয়া। ওরে বাবা, হুম। নিউমোনিয়া! সে তো শুনেছি বড্ড কঠিন অসুখ গো। হ্যাঁ রে, চিকিৎসা করাতে অনেক খরচ, প্রায় 1000 টাকার ধাক্কা। বলো কি? তারপর গেলাম জমিদার মশাইয়ের কাছে। আমার শেষ সম্বলটুকু, ওই 2 বিঘা জমি বন্ধক রেখে টাকা নিয়ে করালাম চিকিৎসা। এবার তুই বল, এই রেল কোম্পানির 30 টাকা মাইনে দিয়ে আমি 1000 টাকা কবে জমিদার বাবুকে ফেরত দেব? আর কবেই বা ওই 2 বিঘা জমি আমি ছাড়াতে পারবো? সবই কপাল গো কর্তা, সবই কপাল। কি আর করবে বলো? আমারও তো হয়েছে গো কর্তা, ট্রেন এসে গেছে। হ্যাঁ, আমি উঠি। হ্যাঁ রে, আয় আয়, তুই আয়, এবার আয়। এখন তো এখান থেকে পোস্ট অফিস। হ্যাঁ গো কর্তা, এই মেল ট্রেনে করে এখান থেকে পোস্ট অফিস, তারপর পোস্ট অফিস থেকে চিঠিতে ছাপ মেরে আবার ছুটতে হবে। ছুট ছুট ছুট। হ্যাঁ, ছোট ছোট ছোট, কত লোকের কত খবর যে পৌঁছে দিলি, তোর খবর আর কে রাখে? হ্যাঁ, ছোট, ছুটে যা, ছুটে যা। স্টেশন থেকে চিঠি সংগ্রহ করে যশবন্ত গেল পোস্ট অফিস। তারপর ওখান থেকে চিঠি বাছাই করে শুরু হবে ওর দৌড়। আজ কিন্তু অনেকগুলো মানি অর্ডার আছে, সাবধানে যশবন্ত, পরের টাকা কিন্তু পৌঁছে দিতে হবে ঠিক মতন। নিশ্চিন্তি থাকুন সাহেব, এতদিন ধরে তো দেখছেন আমারে। হ্যাঁ, এবার বেরিয়ে পড়, যা। ওই দেখো, যশবন্ত দৌড়চ্ছে, বন পেরিয়ে, মাঠ ছাড়িয়ে, আল বরাবর দৌড়। ওহে যশবন্ত, যশবন্ত না? এ কি ডাক্তার মশাই, এত রাতে এদিকে দূর গায়ে রোগী দেখে ফিরছেন বুঝি? ডাক্তার মশাই, রাতভর চিঠি নিয়ে দৌড়চ্ছিস, সেদিকে বাড়ির খবর কিছু রাখিস? কেন, কি হয়েছে বাবু? তোর বাবার যে ভীষণ শরীর খারাপ রে, আজ সন্ধ্যে থেকে। তোর মা এসেছিল আমাকে নিতে। কি বলছেন বাবু? আমি তো কিছুই জানি না। বাবা ঠিক হয়ে যাবে তো? ভেঙে পড়িস না, ঈশ্বরের উপর ভরসা রাখ। চল আমার সাথে, আমার বাড়ি চল, ওষুধ বানিয়ে দিচ্ছি। তোর বাবাকে গিয়ে খাওয়া যত তাড়াতাড়ি পারিস। চলেন বাবু, চলেন। আমি যাচ্ছি, যত তাড়াতাড়ি পারি এই চিঠিগুলো বিলি করেই বাবারে গিয়ে ওষুধ খাওয়াবো। চলি বাবু। যা বাবা, সাবধানে যা। বাবা, বাবা, আমি আসছি।
একটু সবুর করো। হায় হায় জ্বর, বাবাকে একটু দেখো, একটু ঠাকুর দেখো, আমি আসছি। রে এই যশবন্ত, এদিকে আয়। প্রণাম বাবু মশাই। মেল ট্রেনের মতো ছুটছিস যে বড়, যাচ্ছিস কোথায়? এই সাতারা গ্রামের পোস্ট অফিসে, বাপটা অসুস্থ, ডাক্তার মশাইয়ের পুরিয়া নিয়ে যাচ্ছি। বড্ড তাড়া আছে গো বাবু, তাই ছুটছি। ছুটছিস ছোট, তবে মনে রাখিস বন্ধকি জমি আর তোদের বাছুর দুটো ছাড়াবার সময়সীমা কিন্তু শেষের পথে। এরপর আমি সব নিয়ে নিলে কিন্তু। দয়া করেন জমিদার বাবু, দয়া করেন, আমাকে একটু সময় দেন। আমি আপনাকে কথা দিচ্ছি যে। কথা না দিয়ে টাকাটা ফেরত দিলে বেশি খুশি হতাম। যাকে তুই যা, এখন বাপরে গিয়ে পুড়িয়া খাওয়া। এই চল রে নন্দ, গাড়ি টান। হায় ঈশ্বর, এ তোমার কিরকম পরিবেশ আমার সাথে। বাপ মৃত্যু সজ্জায়, জমিদারের ধার শোধ, জমি বাছুর ছাড়াবো কিভাবে ঠাকুর, কিভাবে? আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি, তাহলে তাহলে আমার সাথে কেন এরকম হচ্ছে? তুমি আমায় পথ দেখাও ঠাকুর, বাবাকে একটু দেখে রাখো। আমি আসছি, আমি আসছি। কখন আসবি বাবা? তাড়াতাড়ি আয় পুড়িয়াটা নিয়ে। ও কি আদৌ পুড়িয়াটা পেয়েছে নাকি যে আসবে? ডাক্তার বাবু তো বললেন যে ও ওই রাস্তা দিয়েই যায়, ওর হাতে দিয়ে দেবেন। তাহলে ডাক্তার বাবু কি করব এখন? পুড়িয়াটা কি আপনি এখন তৈরি করতে পারবেন না? একটু বোঝার চেষ্টা করো যশোর মা, ওটা তৈরি করতে আমার সময় লাগবে। ওষুধের উপকরণ সব তো বাড়িতে। কি করি ডাক্তার বাবু, ওনার অবস্থা তো দেখছেন। চিন্তা করো না যশোর মা, বাড়ি ফিরে আমি যশোর হাত দিয়ে পুড়িয়া পাঠিয়ে দেবো, চিন্তা করো না। হ্যাঁ, আমি এখন আসি। তবে তবে তুমি এত চিন্তা করছো কেন? ডাক্তার বাবু যখন কথা দিয়েছেন, তখন তিনি তার কথা ঠিক রাখবেন। ছেলেটা এখনো আসছে না, আর তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ? আসবে, আসবে, এক্ষুনি আসবে। ঠাকুর, তুমি বলো আমি এখন কোন দিকে যাই? কি করি এখন আমি? কিরে ছোড়া, সাহস তো মন্দ নয়, তুই রঘু ডাকাতের ডেরায় ঢুকেছিস। আমি তো না জেনে ঢুকেছি, আমায় ছেড়ে দেন কথা। ছেড়ে দেব? তোকে যদি আমি ছেড়ে দিই তাহলে আমাকেই তো দলের সর্দার পদ ছেড়ে দিতে হবে রে। হ্যাঁ, তা কি করে হয় বল? আমার বাবার খুব অসুখ, এই দেখো কথা, আমার বাবার ওষুধ, আমাকে যেতে দাও। সর্দার ওকে এমনি এমনি ছেড়ে দেবে? অবশ্যই না। এই ছোড়া, তোর থলের মধ্যে মানি অর্ডারের সব টাকা বার কর। না, আমি কিছু দিতে পারবো না। কত মানুষ কত দরকারে না জানি টাকা পাঠাইছে। এই টাকা পেলে হয়তো কাউর চিকিৎসা হবে, কাউর মেয়ের বিয়ে হবে। না না, আমি দিতে পারবো না। বটে না, তুমি সোজা কথার মানুষ নও তো দেখছি। এই তোর বেটাকে বুঝিয়ে দেও কার সামনে দাঁড়িয়ে আছে। সর্দার, আর মেনে নেওয়ার ছেলে আমি নই। আমি হলাম যশবন্ত রানার অসুস্থ বাবার দিব্যি খেয়ে বলছি, এই ঝোলা অব্দি পৌঁছতে গেলে তোমাদের আমাকে মেরে এগোতে হবে। এই ও কি বলছে রে? যা যা, তোরা মার ওকে, হাতেও না পায়েও না, একেবারে জানে মেরে দে।
হাঁটতে পারি না, হাঁটতে পারি না, বড় তেষ্টা পেয়েছে। সামনে একটা পুকুর দেখছি, একটু জল খাই। ইয়ে বাবা, আমার ওষুধটা নিয়ে এলি না? আমি আমি আর কষ্ট সহিতে পারছি না রে, আর আর আমি পারছি না, পারছি না। না 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 বাবা, না, এই আমি আসছি, আসছি। আয় আয় বাবা, আয় তাড়াতাড়ি আয়, আয় রে। আসছে আসছে, ও ওষুধটা নিয়ে আসছে। আর দেরি করিস না বাবা, আর দেরি করিস না, তোর বাবাকে যে আমি আর ধরে রাখতে পারবো না। আয় তুই আয়, ঈশ্বর ঈশ্বর। আমি আসছি, আসছি মা, বাবা আসছি, হে ভগবান। আমি আসছি মা, বাবা, আমি আসছি, হে ভগবান। আমার পায়ে জোর দাও, জোর দাও, আমি আসছি, আমি আসছি। মাথায় চোট নিয়ে, ঘাড়ে দায়িত্ব নিয়ে, শরীরের সমস্ত শক্তি ক্ষয় করে যশবন্ত ছুটছে তার কাজ সম্পন্ন করে বাবার জীবন বাঁচানোর উদ্দেশ্যে। ছুটতে ছুটতে যশবন্ত পৌঁছে গেল সাতারার পোস্ট অফিসে, তারপর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে। সব বাধা বিপত্তি পেরিয়ে যশবন্ত যখন তার বাড়িতে এসে পৌঁছল, দেখল সব শেষ হয়ে গেছে। তার বাবা আর জীবিত নেই, দেহত্যাগ করেছেন। বাবারে, তুই এত দেরি করে এলি। দেখ দেখ, তোর বাবা আমাদের ছেড়ে সারা জীবনের মতো চলে গেছেন। বাবা গো, আমায় ক্ষমা করো বাবা, আমি তোমায় বাঁচাতে পারলাম না গো, বাঁচাতে পারলাম না। তোমার এই অপদার্থ ছেলেকে তুমি ক্ষমা করো বাবা, ক্ষমা করো।
চলে গেল যশবন্তের বাবা। যশবন্ত তার কাজ সম্পূর্ণ করতে গিয়ে তার বাবাকে চিরদিনের মতো হারালো। কিন্তু এত ত্যাগ করেও যশবন্ত তার ডাক হর করার কাজ থেকে একদিনও বিরত থাকল না। সে আজও ছুটে চলেছে তার ঝোলা কাঁধে নিয়ে, গ্রামকে গ্রাম, মাইলকে মাইল, দরজা থেকে দরজা খবর পৌঁছে দিতে। এভাবেই যশবন্ত হারালো ওর মাকে, ওর সমস্ত জমি জমা, বাছুর সব। কিন্তু যশবন্তর ছোটা থামেনি। সে আজও ছুটে চলেছে, চলেছে, চলেছে। কি কেমন লাগলো গল্পটা তোদের? দারুণ। এবার তো আমার যাবার সময় হলো। পায়েল দিদি, ওটা দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। কি রে পায়েল? বলবো না, তুমি আগে চোখ বন্ধ করো। এ কি, কেন? করোই না আগে। আচ্ছা আচ্ছা, বেশ। যা দাদাই, তাড়াতাড়ি নিয়ে আয়। এবার চাঁদের বুড়ি চোখ খোলো। ও মা, এটা তোরা আমার জন্য এনেছিস? হ্যাঁ চাঁদের বুড়ি, আমাদের সারপ্রাইজ গিফট। থ্যাংক ইউ আমার সোনারা, আমি সত্যি খুব খুশি হয়েছি। এবার আর তোমাকে দেরি করাবো না। আমার যে তোদের ছেড়ে যেতে সত্যি খুব কষ্ট হয় রে, তবু চলে যে আমাকে যেতেই হবে। আমি তোদের কখনো ভুলবো না, কখনো না। আমি সারা জীবন তোদের কাছে আসবো, সারা জীবন।